এদিকে নির্বাচনের আগে মোদি মমতার পাল্টাপাল্টি জনসভায় সরগরম ছিল ভোটের মাঠ। রোববার ব্যারাকপুর, হুগলি সহ পশ্চিমবঙ্গের 4টি নির্বাচনী প্রচারণায় হাজির হন নরেন্দ্র মোদি। বিরোধীদের সরকার গঠনের ক্ষমতা নেই বলে তুলোধনা করেন মোদি, আর পাল্টা জনসভায় সিএএ এবং এনআরসি ইস্যুতে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। कांग्रेस के शहजादे उनकी जितनी उम्र है कांग्रेस को उससे भी कम सीटें मिलने वाली है। लेकिन मोदी के वारिस कौन है भाई? मुझे किसके लिए छोड़ना है? मेरे वारिस तो आप सब मेरे देशवासी हैं। आप ही मेरा परिवार है, आप ही मेरे वारिस है। দর্শক, এই বিষয়ে আরো জানাতে পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, চতুর্থ দফার প্রস্তুতি সম্পর্কে জানতে চাই এবং যেই 96টি আসনে এই দফার নির্বাচন হচ্ছে, সেই আসনগুলোর মধ্যে কোন দল এগিয়ে আছে একটু জানতে চাই বিস্তারিত। আচ্ছা, প্রথমে বলি, নির্বাচনের তো একেবারে দোরগোড়া। আগামীকাল সকাল থেকে নির্বাচনে ভোট কর্মীরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছে সমস্ত ভোট কেন্দ্রে। যদি 96খানা কেন্দ্রের কথা দেখেন, সেখানে সর্বত্র 800 নিরাপত্তা, ওয়েবকাস্টিং, সব ধরনের যে প্রস্তুতি সেটা কিন্তু সম্পন্ন করা হয়েছে এবং রাত ভোর যে কেন্দ্রীয় বাহিনীর টহল সেটা কিন্তু চলছে। কারণ এরিয়া ডমিনেশনের যে কাজ সেটা কিন্তু কেন্দ্রীয় বাহিনী সেটা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেক আগে থেকে শুরু করেছে। তারা গতকাল এবং আজকে রাত আরো বেশি পরিমাণে করছে, কারণ বলা হচ্ছে যে বুথগুলো সিকিউর থাকলেও বুথের বাইরে সিকিউর নয়, এবং সেক্ষেত্রে বিভিন্ন পলিটিক্যাল পার্টির একটা প্রেশার তৈরি হচ্ছে, ফলে তাদের অনেক অভিযোগ আসছে। সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীকে অনেকটা অ্যাক্টিভ হতে হয়েছে। কিন্তু আপনি যদি দেখেন যে একেবারে নির্বাচনের যে ময়দান সেটা কিন্তু আবারও সরগরম হয়ে উঠেছে। মূলত একেবারে পঞ্চম দফা বা ষষ্ঠ দফার যে নির্বাচন, তার আগে কিন্তু নরেন্দ্র মোদী বা মমতা বন্দ্যোপাধ্যায় তারা রাজ্যে আসছেন, রাজ্যে রাজ্যে সভা করছেন, এবং যার ফলে যে নির্বাচনী উত্তাপ সেটা কিন্তু আবার ছড়িয়েছে। এবং সেটা যদি আপনি দেখতে যান বয়সের দিক থেকে, কিন্তু একটা আজকে দেখছিলেন যে একটু আগে প্যাকেজটা যেখানে চলছিল সেখানে বলা হচ্ছিল যে শাহজাদার বয়স, অর্থাৎ রাহুল গান্ধীর নাম না করে নরেন্দ্র মোদী বলছেন শাহজাদা ঠিক যতগুলো বয়সটা অতগুলো আসন পাবে না, প্রায় 53 বছর বয়স এই মুহূর্তে রাহুল গান্ধীর, 53খানা আসনও পাবে না কংগ্রেস, এমন বলছেন। পাশাপাশি এই জবাব কিন্তু কেজরিওয়াল দিয়ে দিয়েছেন। কেজরিওয়াল বলছেন যে 75 বছর বয়স যদি বিজেপির রাজনীতির একদম অ্যাক্টিভ রাজনীতির সময়সীমা হয়ে থাকে, সেক্ষেত্রে নরেন্দ্র মোদীর তো 17 বছর, এই 17ই জুন তার 75 বছর বয়স হয়ে যাবে। সেক্ষেত্রে মুরলী মনোহর যোশী বা লালকৃষ্ণ আদবানির মতো নরেন্দ্র মোদী কি বসে যাবেন? তিনি কি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করবেন? সেক্ষেত্রে প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হতে পারেন? সেক্ষেত্রে কিন্তু সামনে আসছে, তিনি কিন্তু বলেছেন একেবারে অমিত শাহের নাম, যে অমিত শাহকে প্রধানমন্ত্রী পদে বসিয়ে দেওয়া হতে পারে। এবং এটাই কিন্তু যে একেবারে চতুর্থ দফা ভোটের আগে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে যেখানে ইন্ডিয়া জোটের একটা সমীকরণ চলছে যে কে প্রধানমন্ত্রীর মুখ হবেন, এখনো পর্যন্ত ইন্ডিয়া জোট ঠিক করতে পারছে না। সেখানে কিন্তু ইন্ডিয়া জোটের আরেক শরিক আপ সুপ্রিমো, অর্থাৎ একেবারে অরবিন্দ কেজরিওয়াল, তিনি কিন্তু প্রশ্ন তুলে দিলেন চতুর্থ দফা ভোটের আগে এনডিএ শিবিরের মুখ কে হবে। কারণ নরেন্দ্র মোদী তিনি যদি তার দলের নীতি মানতে যান, সেক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রী থাকতে পারছেন না এবং তাকে পদত্যাগ করতে হবে 17 জুনের পরে। এবার আরেকটা প্রশ্ন আসছে যে এই ইন্ডিয়া জোট কত আসন পেতে পারে, বা উত্তর এই মুহূর্তে আপনি যদি বলছিলেন যে ইন্ডিয়া জোট কত আসন পেতে পারে এই মুহূর্তে সমীকরণ, সেক্ষেত্রে যদি আপনি দেখতে যান গো বলয়ের যে রাজনীতি বা উত্তর ভারতের যে রাজনীতি, সেই এলাকায় কিন্তু বিজেপির যে জোট বা বিজেপির যে শক্তি সেটা কিন্তু বেশ স্ট্রং, এবং আগামী কালের যে নির্বাচন সেখানে তারা ভালো ফল করবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে দক্ষিণে কংগ্রেসের ফল বেশ ভালো হবে বলে এখনো পর্যন্ত আশা করা হচ্ছে। সেখানে বিজেপি খুব আশাবাদী নয়, এমনটাই এখনো পর্যন্ত বলা যায়। শুভজিৎ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, ভারতের পশ্চিমবঙ্গ থেকে লোকসভা নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড।